ফ্রেন্ডস, শুভ সকাল। এখন আমি একা একা কাজ করে নিচ্ছি। একা একা বলছি কেন, বাচ্চারা ঘুমাচ্ছে গ্রীষ্মের ছুটি পেয়ে। গ্রীষ্ম প্লাস কুরবানির ঈদের ছুটি, তো নভেরাও বাসায় নেই। আর আমার হাজব্যান্ড বাচ্চাদেরকে পড়াতে গিয়েছে। আর কাব্বু মাসবিল তো ঘুমাচ্ছে, জন্য ডাকছি না। আরবি পড়া ছিল, কিন্তু ভোরে বৃষ্টি হয়েছিল, অনেক বৃষ্টি হয়েছে। কয়টা থেকে 4টা থেকে একদম সকাল অবধি। তো যাই হোক, এজন্য ডাকিনি, ঘুমা। এখন প্রায় বাজে মনে হয় 9টা বাজেনি, 9:15 বাজে। আলু ভাজি করে নিয়েছি। আমি ভেবেছিলাম আমার জন্য একটু অন্যরকম ভাজি টাজি করবো, কারণ আলু ভাজি আমার পছন্দ না। একটু ঢেঁড়স ভাজি দিয়েও রুটি ভালো লাগে, কিন্তু এখন ঝামেলা করতে যাচ্ছি না। মাটির চুলোতে বেশি করে ভাজি করে রাখবো, তাতে সকালবেলা নাস্তা করা যাবে পরের দিন। তো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাধুরী স্টাইল। কেমন আছো তোমরা সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো একা একা ঘরে এই মুখটা বন্ধ করে আর কি কাজ করছি। কোনো কথা নেই, সাড়া নেই, শব্দ নেই। ঘুম থেকে উঠেছি, একটা কথা কারোর সাথে বলার নেই। তো ভাবলাম ক্যামেরাটা অন করি, তোমাদের সাথে একটু কথা বলি, বক বক করি। আর দেখো, সকালবেলা উঠে বাসনপত্র যা ছিল বেসিনে সব ক্লিন করে ফেলেছি। বেসিনে আর কোনো বাসনপত্র নেই, আর তেমন কোনো কাজও নেই। শুধু ওয়াশরুমে অনেক কাপড় জমেছে, সেই কাপড়গুলো আমার ধোয়ার দরকার, কিন্তু সাবান পাউডার এগুলো কিচ্ছু নেই। হাজব্যান্ড আজকে এলে তারপরে যে লিস্ট করব, এখন নাস্তার পরে এলে লিস্টটা ধরে দেব। সে কিনুক বা আমাকে কিনতে টাকা দেখ, যা করে করুক। সকালের নাস্তাটা আমার কাছে বিরাট মহাযুদ্ধের মতো মনে হয়। এটা হয়ে গেলে না, পরে সব কাজ ধীরে ধীরে করলেও হয়। আর আমি নাস্তা খাওয়ার পরে একটু চা না খেলে আমার মন একদম ভালো লাগে না। আটার ভিতরে না একটু চাউলের গুঁড়ি মিশিয়েছে, এজন্য রুটিগুলো এক জায়গায় ভাঁজ করে রাখতে হবে, না শক্ত হয়ে যাবে। নামো দুজনে। আমার ঈদের মার্কেটের অবস্থা, চলো। তোমরা ছাতা কিনে নিয়ে আসছো? ফ্রেন্ডস, বাহিরে যে আর বেশিক্ষণ ক্যামেরা অন করতে পারিনি, এত ভিড়, এত ঝামেলা। তো জ্যামে পড়েছিলাম অনেকক্ষণ পর্যন্ত। গরু, তারপরে বড় বড় ট্রাক, এরপরে আর তো বাজারঘাট আছেই। তো যার জন্য আর ক্যামেরা অন করা হয়নি, অল্প একটু অন করেছিলাম। তো এই ছাতা কেনার উদ্দেশ্যে গিয়েছিলাম। আসো এদিকে দেখাও কি ছাতা কিনেছ। এই ছাতার জন্য পুরো পাগল করে দিছে। ফ্রেন্ডস, এই ঢ্যাঁড়সগুলো ধুয়ে নিয়েছি, কিছু ঢ্যাঁড়স উঠিয়ে রেখেছি। এগুলো আমি বাড়ি থেকে কিনেছি, আর এই ঢ্যাঁড়স আমার হাজব্যান্ড কিনে নিয়ে আসছে। তো এখন আমি বেগুনগুলো চাক চাক করে কাটবো, আর এটাও ছুলে কাটবো। এটা দিয়ে দেখি একটা কিছু করব রেসিপি, এটাও কুচি কুচি করে কাটবো। আর এই যে কচুর মুখে, এটা ছুলে আমি ফ্রোজেন করে রাখবো ডিপ ফ্রিজে। নভেরা খেতে ভালোবাসে, নভেরা আসলে খাওয়া যাবে। তো এই তো মাসবিল যাও, করতে হবে, তাড়াতাড়ি খাওয়া শেষ করো। কাব্বু মাসবিল উঠেছে, না দেরি আছে, আসবে কুরবানির পরে। তোমার মণিমার ওখানে কুরবানি করবে। দেখো, জুতা স্যান্ডেলের ঘরের সামনে ভরা, এগুলো সব ঠিক করব। তো ভাবছি আগে পেঁয়াজ রসুন কাটতে হবে। এই যে রসুন, সেদিন রসুন এনেছে, গতকাল পরশু দিন। আর পেঁয়াজ, এগুলোও কাটতে হবে। ফ্রেন্ডস, রান্না বসিয়ে দিয়েছি, ঢেঁড়স ভাজি করে নিচ্ছি। ফ্রেন্ডস, রান্না করেই তো ঘরে নিয়ে এলাম।
পাঙাশ মাছ আলু দিয়ে ঝোল করেছি, আমার জন্য বেগুন আর পটল ঝাল করেছি, আর একটা ঢেঁড়স ভাজি করেছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে। আমি এটা খাবো আর ওটা খাবো, আমি এই মাছ খাই না তাই খাবো না। আর ভাতটা চুলায় হচ্ছে, তো আমি এখন যাব গোসল করতে, গোসলটা করে নেবো। আজ ভালোই রোদ উঠেছে, অনেক সুন্দর বাহিরে রোদ। ফ্রেন্ডস, কাব্য মাছবিল খাচ্ছে, মাছবিল হাত দিয়ে খাচ্ছে, মাছে তো কাটা নেই এই জন্য। আর কাব্যকে আমি খাইয়ে দিচ্ছি, কাব্যকে খাওয়ানোর পরে আমি খাবো না বাবা। তোমরা এটা করো নাই, কি করেছো? গাড়ি, হ্যাঁ গাড়ি রং করছে। কি রং করছো এটা? এই রং, এই গাড়িটার মতো কি তোমারটা রং করা হয়েছে? তবু হয়েছে মাশাআল্লাহ, বেশি সুন্দর না, অনেক সুন্দর। ফ্রেন্ডস দেখো আমার কিচেন রুমের কাহিনী, সব এলোমেলো, বাজার গোছাচ্ছি, এজন্য বাসনও ধোয়া হয়নি। আর বাজার এগুলাই এখন গোছাবো, বাজারগুলো। ভাত বসিয়েছি রাতের জন্য, কিশমিশ এনেছি, মাছবিল খাচ্ছে। ফ্রেন্ডস, কাজ করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছি। হাজব্যান্ড বলছে চলো বাইরে যাই, একটু চা খেয়ে আসি। এখন অনেক রাত পরে চা খেয়ে বাসায় ফিরেছি, এখন আর কোনো কাজ করব না, সকালে বাজার গোছাবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভকামনা ও ভালোবাসা রইল। নিয়মিত আমার পাশে থেকো, আর লাইক আর কমেন্ট দিতে একদমই ভুলো না।